আমি বারবার বলি, হিন্দুদের একটাই প্রবলেম, তা হচ্ছে মন গড়া অবতার, মন গড়া ঈশ্বর, মন গড়া ভগবান বানিয়ে আমরা যাকে যেমন পারি তেমনভাবে উপাসনা করি। ঠাকুর খুব সুন্দর করে বললেন, স্বয়ং রামচন্দ্র যখন মনে মনে বলছিলেন, ভাবছিলেন, মনে মনে না বলেছিল যে আমি কিন্তু লোকক্ষয় পছন্দ করি না। লঙ্কাতে গিয়ে কেউ আগুন লাগাবে, হনুমানকে উদ্দেশ্য করে বলছিল, লোকক্ষয় করবে, হানাহানি হবে, আমি এমনটা চাই না। হনুমান মাথা নিচু করে, ভক্ত তো, পরম ভক্ত, মাথা নিচু করে বলছিলেন, ভাবছিলেন যে একবার যেতে দাও লঙ্কায়, তারপর দেখো না কি করি। মাকে হরণ করে নিয়ে যাওয়া, দেখাচ্ছি মজা। তো শত নির্দেশ সত্ত্বেও, শত মানা সত্ত্বেও হনুমান কিন্তু তার পরম পিতা, পরম স্বামী, জীবন স্বামী রামচন্দ্রের স্ত্রীকে, সীতামাকে কেমন করে উদ্ধার করতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন। আগুনকে আগুন মনে করেননি, মৃত্যুকে মৃত্যু বলে মনে করেননি। এবং তিনি একটা পরম ভক্ত, একমাত্র রামচন্দ্র ছাড়া তিনি আর কাউকে বোঝেন না, এটা কিন্তু হনুমান তার চরিত্রে বুঝিয়ে দিয়েছিল। আমরা আপামর জনগণ, আমরা তথাকথিত যারা ভক্ত বলে পরিচিত, আমরা হনুমানকে এখনকার বানরের মতো বা বাদরের মতো মনে করলাম। হনুমান হচ্ছে একটা জাতি, দ্রাবিড় বংশীয় ছিল, হনুমানের মতো মুখটা অনেকটা ছিল, কিন্তু মানুষ। আর ভক্তের চরিত্র কেমন দরকার, কেমন হওয়া উচিত, পরবর্তীকালে অনেক অবতার পুরুষই হনুমানের এই ক্যারেক্টারটা তুলে ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে এককে ভালোবাসলে তার জীবনের দুটি কেমন হয়, ঐশী দীপনা কেমন হয়, এটা দেখে নাও হনুমানকে দেখে। আমরা তথাকথিত ভক্ত যারা মনে করলাম নিজেকে ভক্ত, তারা হনুমানের পূজা আরম্ভ করে দিলাম। যিনি ভক্ত তিনি কখনো পূজিত হতে চান না, তিনি পূজা করতে চান এবং তিনি তার পরম পুরুষকে, তার ঈপ্সিত যে জীবন স্বামী, তাকেই জগৎ সম্মুখে তুলে ধরেন। হনুমান তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা ভুল করে বেশিরভাগ মানুষ ভক্তের পূজা করে ফেলি। বিভিন্ন সংঘ, বিভিন্ন সেবাশ্রম দেখবেন স্বয়ং মালিক যা শ্রীকৃষ্ণ বলল, যা রামচন্দ্র বললেন, যা বুদ্ধ বললেন, যা যিশাস বললেন, যা মোহাম্মদ বললেন, যা শ্রীরামকৃষ্ণ বললেন, যা শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, যা ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তা কিন্তু আমরা কাটায় কাটায় মেনে চলার চেষ্টা করি না, বা বুঝতে চাই না, বা আত্মমরিতার জন্যে, আমি প্রচুর জ্ঞানী এটা জগৎকে পরিবেশন করার জন্যে হয়তো আমি তেমনটা হতে চাই না। সে এক এবং অদ্বিতীয়, সেই যেন আমার উপাস্য হয়, এমন জ্ঞানটা কিন্তু কোন অবতার মহাপুরুষের আমি শুনলাম না, আমি নিলাম না। তাই এত সংঘের সৃষ্টি হয়েছে, এত ভক্তের উপাসনা শুরু হয়েছে। ভগবানের উপাসনা বা ঈশ্বরের উপাসনা বা এক মালিকের উপাসনা তা কিন্তু আমরা কেউ করতে পারলাম না। কেননা আমরা শ্রীকৃষ্ণের সেই বাণী একভক্তি বিশেষতে তা কিন্তু বুঝে উঠলাম না। জোর গলায় শ্রীকৃষ্ণ যারা বলল যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং পাপে ভ্রমক্ষৈ মহাশুচ, তুমি সমস্ত ধর্ম সব ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। অর্থাৎ এক এবং অদ্বিতীয়, যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সৃষ্ট, মানে সৃষ্টিকারী, যার থেকে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই পরম পুরুষকে আমরা কিন্তু আত্মীকরণ করতে পারলাম না। আমরা ভক্তেরা মনে করি ঈশ্বর দর্শন করাই আমাদের কাজ, আর ঈশ্বর দর্শন করলে আমার সব হয়ে যাবে। কি হতে হবে?
কি আমরা হওয়াতে চাই, কে থেকে মুক্তি পেতে চাই? জীবনে থেকে জীবন মুক্তি অবস্থা লাভ করার নাম জীবন মুক্তি। আমরা সবাই চাই মুক্তি, তো জীবনে থেকে জীবন মুক্তি অবস্থা লাভ করা, অর্থাৎ আমার যে প্যাশন অ্যান্ড কমপ্লেক্স আছে, বৃত্তি প্রবৃত্তি আছে, তা থাকলেও তার প্রতি আমার যে কন্ট্রোল, সেই কন্ট্রোলের অধিকারী হওয়া। কামিনী কাঞ্চন নয় রে দোষের পেষ্ঠ স্বার্থী যদি হয়। ভালোবাসা মানে ভালোই বাস করা, যাতে সবার মঙ্গল হয়, যাতে কারো কোনো স্থলন না ঘটে, আত্মার কোনো পতন না হয়, তেমনতরভাবে প্রত্যেককে চালনা করা বা নিজে চলা। আর সেই চলনটাই যদি আমি আত্মগ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমার ধর্ম ধারণ হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। তাহলে ঈশ্বর আত্মীকরণ, ঈশ্বরের যে ক্যারেক্টার, ঈশ্বরের যে চরিত্র, ঈশ্বরের যে চোখ, ঈশ্বরের যে নাক, ঈশ্বরের যে মন, ঈশ্বরের যে হাত, ঈশ্বরের যে পা, তা যদি আমার বৈশিষ্ট্য মাফিক আমার মধ্যে বসিয়ে দেওয়া হয়, তো আমি যেমন তোর একটা মেয়ে বা যেমন তোর একটা মানুষ হয়ে উঠব, ততটাই কিন্তু আমার ঈশ্বর প্রাপ্তি। আমরা অহরহ প্রত্যেকটা পদে পদে ঈশ্বরকে ধাপ্পা দেই। ঈশ্বর কিচ্ছু দেখতে পায় না জানো, ঈশ্বর কিচ্ছু বুঝতে পায় না জানো। আর চোখে সুন্দর মেয়েটাকে দেখে নেই, ভালো পুরুষের যা চোখ মুখ নাক খুব সুন্দর, তাকে আমরা একটু টেহা চোখে সুন্দর করে দেখে নেই। এগুলো কখনো ঈশ্বর দেখতে পায় না। আমরা চুপচাপে একটু সুযোগ পেলে আমরা আমাদের সবচেয়ে প্রিয় কাজটা সেরে নেই। এরা যেন ঈশ্বর কিছুতেই দেখতে পায় না। যতক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বর আত্মীকরণ না হয়, ততক্ষণ পর্যন্ত একটু না একটু এই স্বভাবগুলো থাকেই। তাই তিনি দয়া পরবশ হয়ে আমাদের প্রতি দয়া করে আমরা যাতে আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত দিতে পারি, আমাদের মধ্যে যে মলিনতা আছে সেই মলিনতার গায়ে হাত দিতে পারি, তার জন্য তিনি দেহ ধারণ করে মানুষের তন্মাশ্রিতম হয়ে মানুষের শরীর ধারণ করে পুরুষোত্তম আকারে জন্ম নেন। খুব সুন্দর করে মহারাজজি বললেন একটু আগে যে নিরাকার, তাকে খালি চোখে দেখার কোনো উপায় নেই। চিদ্রূপেণ পরিব্যাপ্তাং ত্রৈলোক্যং সচরাচরম, তিনি পরিব্যাপ্ত হয়ে আছে অনন্ত কোটি জগতে। এমন কোনো জগতের জায়গা নেই যেখানে ঈশ্বর নেই। তাই তথাকথিত জড়বস্তু যা, তার মধ্যেও তাদের মতো করে প্রাণ আছে। কেননা একটা দেওয়াল, আমি মহারাজজিকে গল্প করছিলাম, একটা দেওয়াল, তা দেখে বোঝা যায় এই ঘরে কত কি ঘটেছে, কি ঘটেছে, এই ঘরের ছবি কি বলছে, এই আকাশ কি কথা বলতে চায়, এই বাতাস কি কথা বলতে চায়, এই ইটগুলোর মধ্যে কি আঁকা আছে, আমার চাহাটার মধ্যে কি আঁকা আছে। খুব সুন্দর করে বোঝা যায় কতক্ষণ আগে মানুষটা পেচ্ছাপ করেছে। কেন? জড়বস্তুর মধ্যে প্রাণ আছে না, তাই বোঝা যায়। তাই বৃত্তি প্রবৃত্তির যাতে গায়ে হাত পড়ে, মলিনতা যাতে আমরা দূর করতে পারি। দূর করার চেয়ে বড় কথা হলো যাতে আমরা চিনতে পারি আমাদের দুর্ভাগ্য, আমাদের কি প্রবৃত্তি, কি বৃত্তি, কি মলিনতা, কোনটা খারাপ কোনটা ভালো, আজ পর্যন্ত আমরা চেনার যোগ্যতা লাভ করতে পারিনি। কেননা যাকে ভালোবাসলে, যাকে জীবনের একান্ত বলে মনে করলে, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। আমার পরম পুরুষ যিনি আমার ধ্যেয়, যিনি আমার উপাসনার কেন্দ্র, তার চেয়ে যদি কেউ প্রিয় পরম থাকে আমার, তার চেয়ে কোনো প্রিয়জন যদি আমার থাকে, তাহলে কিন্তু আমার দুর্গতি। তাকে একমাত্র ভালোবাসলে তার মতো হয়ে ওঠা যায়। আর ধ্যানের মেডিটেশনের এটাই সায়েন্স। যাকে যেমন ভাববো তার অন্তরস্থ সম্পদ আমার মধ্যে ইম্পার্ট করবে, তার অন্তরস্থ সম্পদ আমার মধ্যে জীবন্ত হয়ে উঠবে, আমার চাহনি তেমন দিনকে দিন হয়ে উঠবে, আমার জীবনের ধান্দায় হয়ে উঠবে। আমার পরম পুরুষকে কেমন করে জগৎময় প্রতিষ্ঠিত করে রাখবো, প্রতিষ্ঠিত করব। তাই যিনি ভক্ত, তিনি কখনো ভক্তের উপাসনা করে এমন একটা জায়গা অধিকার করতে চান না। যার জন্মের স্বীকৃতি আছে তিনি অবশ্যই পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তমকে জীবনে
ধ্যেয় বলে মনে করেন, উপাসনার কেন্দ্র বলে মনে করেন, এটাও ভালো, মন্দের ভালো। বুঝতে হবে ভক্তের যারা ভক্ত, দেরি আছে, একটু সময় লাগবে, তারপর ঠিক জন্মের স্বীকৃতি থাকলে পরম পুরুষের কাছে আবির্ভূত হবেন, পরম পুরুষের কাছে অবশ্যই চলে আসবেন, তাকে ধরবেন তার মতো হওয়ার জন্যে। কি পার্থক্য? ভক্তকে ভালোবাসলে স্বয়ং মালিককে ভালো না বেসে যিনি সিদ্ধি লাভ করেছেন তেমন তোর একজন ভক্তকে ভালোবাসাও ভালো, ধর্মের ভানও ভালো। কেননা আমার যে নট বা গ্রন্থিগুলি আছে, যা অমীমাংসিত, যা আনসলভড যে খাকতিগুলো আছে, কিছুটা হলেও কিছু খাকতি পূর্ণ হয়। আর স্বয়ং মালিক পুরুষোত্তম, যিনি বর্তমান লেটেস্ট অবতার, তাকে ধরলে কি হয়? আমার যা কিছু আনফুলফিল্ড, যা কিছু আমার অপরিপূরণ আছে, সবগুলো পরিপূর্ণিত হয়, পরিপালিত হয়, পরিপূর্ণতা লাভ করে। আর আমি আমার বৈশিষ্ট্য মাফিক যতটা ফুল, আমি একটা ফুল, যতটা আমার বৈশিষ্ট্য মাফিক ফুটে ওঠা দরকার, আমি জনসম্মুখে ততটা ফুটে উঠতে পারি। আর ফুটে ওঠা মানে সবকে ফুটিয়ে তোলা, সবকে সুগন্ধ দেওয়া, এমনটাই কিন্তু ফুলের কাজ। তাই তার দ্বারা কিছু না কিছু মঙ্গল মানুষের হয়। তাই ঠাকুর বলেছেন, তুমি যতটা মঙ্গলের অধিকারী হবে, অপরে কিন্তু তোমার চারিদিকটা কিন্তু ততটা সৎ হয়ে তোমাকে রক্ষা করবে, অপরে কিন্তু ততটাই মঙ্গলের অধিকারী হবে। আমরা বোগাস ঠাকুরের সে মহা শাসন আমরা কোনোদিন অনুভব করলাম না। কি বললো? যিনি আমাকে আজ্ঞাচক্র সবসময় মনে রাখে, তিনি কখনো পতিত হন না। যে মুহূর্তে আমি আজ্ঞাচক্র থেকে বেরিয়ে গেলাম, আমি সারা বেওয়ারিশ মাল হয়ে গেলাম। ঠিক এই কথা বলেছিল, আমি বেওয়ারিশ মাল হয়ে গেলাম। বেওয়ারিশ মানে যার কোনো ওয়ারিশ নাই, যার কোনো দাবিদার নাই। প্ল্যাটফর্মে একটা ব্যাগ পড়ে আছে, কেউ খোঁজ করছে না, কেউ নিতে এলো না, মানে কি এটা বেওয়ারিশ মাল, এর কোনো মালিক নাই। তাই আমরা ভালো করে আজ পর্যন্ত বুঝলাম না যে বাণীটার মানে কি। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ পালন করায়, মুক্ত করায় তপ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাধন অ্যান্ড জপ? উষা নিশায় মন্ত্র সাধন, মন্ত্র মানে আমরা যে সৎ নাম, যে ধূনাত্মক নামের কথা বললেন, যে নামের মধ্যে জগতের সব নাম সুপ্ত অবস্থায় আছে, জাগালেই প্রকটিত হয়ে ওঠে। আমরা প্রত্যেকটা নামকে অনুভব করতে পারি। এই যে ওং, রং, লং, জং, বং, সিং, হোং, ওইং, এগুলো সব ধন্যাত্মক নাম, তা ধ্বনি সৃষ্টি করে। পুণ্যপুঁথিতে ভুল লেখা আছে, ধন্যাত্মক লেখা আছে, এটা ধূনাত্মক হবে। জানি বলে বললাম, ওটা যে ছাপিয়েছে সে ভুল করেছে। আর ধূনাত্মক নাম, সে নাম কোনোদিন কোনো শব্দ করে না, তা মানসিকভাবে হয়। তাই ঠাকুর বলল, আমাদের এই নাম ইলেকট্রিসিটি, এই নাম মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। ইলেকট্রিসিটি যেমন অনুভব করা যায়, আমাদের নামও নাম করলে আমরা অনুভব করতে পারি। আরও কি সুন্দর করে বলল, যে নাম আমরা পেয়েছি, বিশেষ সময়ে আমরা নিশাকে রাত্রি বলে মনে করি। ওটাও ঠাকুর যেন কোনো এক সময় ভেঙে দিয়েছিলেন। বলে নিশা মানে রাত্রি হলেও একমাত্র ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যাটাই ধ্যানে, নাম ধ্যানের জন্য উপযুক্ত। ডাকে পাখি নাছাড়ে বাসা, ঠাকুর ঠিক এটাকে ততটা মূল্য দেয়নি। এই কথাটা ঠাকুরও বলেছিল, কিন্তু বলল ততটা না হলেও যখন থেকে পাখি কোলাহল শুরু করে, তখন থেকে এই নাম ধ্যানের উপযুক্ত সময়, এবং সেটাই কিন্তু ব্রহ্ম মুহূর্ত। তাই বিধি নির্দিষ্টভাবে 3 বেলা আমরা যে মন্ত্রটাকে বিধি মতন ধ্যান করি জপের সঙ্গে, ঠোঁট জিভ না নড়িয়ে ছন্দে ছন্দে, তালে তালে
একটা বিশেষ ছন্দে, তা ভীষণ তাড়াতাড়ি হতে পারে। তাড়াতাড়ি নাম ধ্যান না করতে যদি কেউ পারে, তাহলে আস্তে আস্তে হোক। আস্তে আস্তেরও একটা ছন্দ আছে, তাড়াতাড়ি যা তারও একটা ছন্দ আছে। দুই ভুরুর মাঝখানে সে নাম করতে হবে। আর বলল, আমাকে মানস চক্ষে দেখবি। মানস চক্ষে মানে আমার চোখ বন্ধ, কিন্তু মানস নয়নে আমি দেখছি ঠাকুরের দুই ভুরু আমার দুই ভুরুর সঙ্গে ঠেকে আছে। আমার দুই ভুরুর মাঝখানে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি। ভীষণ ঐশী দীপ্ত, ভীষণ জ্যোতির্ময় আমার প্রভু, তাকে আমি একটা বিশেষ ছন্দে একই রকম তালে আমি সাধন করছি। এটার নাম মন্ত্র সাধন। আর জপ, আমি চলছি, হাঁটছি, ফিরছি, নাম আপনি নাম হচ্ছে, নাম করছি, ঠোঁট জিভ না নড়িয়ে, এটা জপ। এর কোনো কাল নাই, এর কোনো টাইম নাই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাধন অ্যান্ড জপ। এই এমনতরভাবে কোনো একটা মানুষ আধ ঘন্টা সাধনা করে দেখলো না যে আমাদের নামটা কেমন। দু চারজন হয়তো দেখেন, বাদ বাকি না দেখেই সবাই মন্তব্য করতে ব্যস্ত, টুকাটুকি করতে ব্যস্ত, আর খারাপ দেখতে দেখতে আমরা খারাপের রঙে রঙিন হয়ে উঠি। তাই পরম পুরুষের দেওয়া এই যে সৎনাম, এই সৎনাম বিধিমতো সাধনার ভেতর দিয়ে আমরা তার মতো হয়ে যাই, তাকে অনুভব করি, তার ঐশী দীপনা লাভ করি, আর তার শক্তিতে শক্তিমান হয়ে তার যা ইচ্ছা তাই পরিপূর্ণতার জন্যে চলতে থাকি। জগতের পাপ তাই যাতে তিনি অখুশি হন, জগতের পুণ্য তাই তার ইচ্ছাগুলোকে পরিপূর্ণতা লাভের ভেতর দিয়ে আমি তার একান্ত হয়ে উঠব, তার ঈপ্সিত হয়ে উঠব, তাকে খুশি করে তুলব, তাই কিন্তু পুণ্য। বাদ বাকি যা কিছু সব ফেকবাজি, ধাপ্পাবাজি। তাই নাম ধ্যান এবং মূলে হচ্ছে ভালোবাসা বা অনুরাগ, তাই কিন্তু আমাদের ঐশী শক্তিতে সমৃদ্ধ করে তুলতে পারে। জয় গুরু।